কোথায় যেন আওয়াজ শোনা যায়। মা, দরজা খোলো মা। মা, মা, সুহানি, এই ল্যাম্পটা কেমন হবে নিরঞ্জন স্যারের জন্য? ইটস সো বিউটিফুল অ্যান্ড অ্যান্টিক। অ্যান্টিক তো ঠিকই, কিন্তু তুই একবার ভেবে দেখ, নিরঞ্জন স্যার আমাদের আর্ট প্রফেসর, তাই আমাদের ওনার জন্য একটা আর্টিস্টিক গিফট নেওয়া উচিত, নট দিস। ইউ আর রাইট, বাট হিয়ার খুব একটা খারাপও নয়। আই রিয়েলি লাইক ইট। বাট ঠিক আছে, ইফ ইউ আর সেইং, আমরা অন্য কিছু দেখছি। খুব খারাপ এটা, চল।
রাধিকা, look what I found. This is beautiful. তাই না? এক্সকিউজ মি, এটার দাম কত হবে? ম্যাম সেটা তো জানি না আমি, কারণ আমি এখানে নতুন এসেছি। মালিক একটু বাদেই আসবেন, উনি আপনাদের দামটা বলতে পারবেন। আপনারা চাইলে খুলে দেখতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। হোয়াট ইজ দিস? Wow. This is really nice. Huh? কি? আমরা এটাই নেব। নো, নো ওয়েজ, দিস ইজ সো আগলি। আগলি? ইয়েস। কোথায় আগলি দেখছিস? কি খারাপ আছে এতে? What a beautiful art. দেখিস স্যারের এইটাই পছন্দ হবে। এটা সত্যিই খুব সুন্দর। চল আমরা এটাই নেব, কোনো কথা না, এটাই নেব ব্যাস। ইয়েস ইয়েস, এইটাই এইটাই। চল চল চল। মালিক নমস্কার, এই নিন 2000 টাকা, ধরে নিন এটা আপনার পুরো প্রফিট। আজ আমি বিরাট বড় সেল করেছি। আচ্ছা, কি জিনিস বিক্রি করেছিস? স্যার ওই কোণের দিকে একটা বক্স পড়েছিল না, যেটা অনেক দিনের পুরনো, ওটা আমি দুটো মেয়েকে 2000 টাকায় বেচে দিয়েছি। আরে গাধা, তুই এটা কি করেছিস? তোকে কে বলেছে এটা করতে? ওতে কোনো দাম লেখা ছিল? ছিল না তো, তাহলে কেন করলি? মালিক আমি ভাবলাম আপনি খুশি হবেন। মেয়েগুলো কারা ছিল, কোথায় থাকে জানিস কিছু তুই? মালিক সেটা তো জানি না, জাস্ট পয়সা দিল আর চলে গেল। হ্যালো। হ্যালো, কি ব্যাপার বলো তো, কেন বারবার ফোন করো? তোমার সঙ্গে কথা বলার জন্য ফোন করিনি। আমি আমার দিয়ার সঙ্গে কথা বলতে চাই। কেমন আছো? লুক, বোধহয় তুমি ভুলে গেছো, কোর্ট থেকে রেস্ট্রিকশন অর্ডার দিয়েছে। না তো তুমি দিয়ার সাথে দেখা করতে পারবে, আর না তো ওর সাথে ফোনে কথা বলতে পারবে। সো প্লিজ আমাকে ফোর্স করো না যে আমি পুলিশের হেল্প নিই, বুঝতে পেরেছো? দেখো সুমনা, আজকে আমার জন্মদিন, অ্যান্ড আই এম শিওর দিয়া আমাকে উইশ করতে চায়। কিছুক্ষণ তোর সঙ্গে আমাকে স্পেন্ড করতে দাও প্লিজ। দেখো বাজে কথা বলো না, তোমার কথা শোনার মতো সময় নেই। আয় আয়। Come on, come on. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear son. Happy birthday to you. থ্যাংক ইউ। নাইস নাইস, হ্যাপি বার্থডে তুমিও না? স্যার, আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস সো সুইট। দারুণ, ভীষণ ভালো লাগছে। লাভলি গিফট, থ্যাংক ইউ। স্যার, গিফট এটা নয়, রিয়েল গিফটের ভেতরে আছে। ও রিয়েলি? দ্যাটস নাইস। ঠিক আছে, আমি এটাকে পরে দেখে নেব, আগে ক্লাস শুরু করা যাক। না স্যার, একবার খুলে তো দেখুন।
আসলে আমরা খুব এক্সাইটেড আপনার মুখের রিয়াকশন দেখার জন্য Please, sir. প্লিজ স্যার প্লিজ প্লিজ স্যার ওকে 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 Wow. What a piece of art. Beautiful. বাহ লুকিং নাইস স্যার দারুণ লাগছে সরি টু সে দিস স্যার বাট দিস মাস্ক ইজ লুকিং রিয়েলি ফানি আসলে সুহানি এটা জেদ করে নিয়েছে বাট দিস মাস্ক ইজ ভেরি আগলি দিস ইজ নট আ পিস অফ আর্ট Sir, are you fine? Sir, are you fine? Sir, I'm okay. I'm okay. সুহানি চল I love the class today. I know it was so much fun. আর এমনিতেও নিরঞ্জন স্যার আমাদের কলেজের বেস্ট প্রফেসর, তাই না? হ্যাঁ আমারও তাই মনে হতো যতক্ষণে উনি আগলি মাস্কটাকে ওয়ার্ক অফ আর্ট বলছিলেন শাট আপ রাধিকা, তুই খুব মেন ইয়ার। এই একটা আর্জেন্ট কল আসছে। I'll see you outside, okay? I'll see you Okay, 2 see you, minutes. bye. Okay, bye. স্যার দেখুন আমার কি হয়েছে প্লিজ কিছু করুন স্যার প্লিজ কিছু করুন কেন আপনি কিছু করছেন না স্যার দরজা খোলো স্যার প্লিজ স্যার দরজাটা খুলে দিন স্যার আপনি কেন কিছু করছেন না প্লিজ কিছু করুন স্যার বাই। এখনো রাধিকা এলো না কেন? রাধিকা কি করছিটা কি ভেতরে? রাধিকা ইয়ার
দিয়া বিলেটেড হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ বাবা। কিন্তু তুমি এখন এখানে, তোমার তো স্কুলে যাওয়া উচিত ছিল। হওয়া তো দরকার ছিল বাবা, কিন্তু তুমি তো জানো যদি আমি মাকে বলতাম তাহলে মা আমায় কখনো আসতে দিত না, তাই ব্যাস স্কুল কাট করলাম। দ্যাটস নট নাইস বাবু, স্কুল কামি করা একদম ভালো নয়। আমি এসেছি বলে তুমি খুশি নও? আরে না না, সেরকম ব্যাপার নয়। তুমি খুব ভালো করে জানো যে তোমার থেকে প্রিয় এই পৃথিবীতে আমার আর কিচ্ছু নেই। তাহলে ভালো লেগেছে তোমার বার্থডে গিফট? অফকোর্স, এর থেকে ভালো গিফট হতেই পারে না। ওকে, গিফট তো তুমি পেয়ে গেলে, হুম। তাহলে এখন পার্টি তো দিতেই হবে তাই না? ওকে ডান, আমি তাড়াতাড়ি জুতো পরে আসি, তুমি একটু ওয়েট করো, আমি আসছি এখনই। ওয়াও, কি সুন্দর বাক্সটা। কি করছো তুমি? সরে যাও। কতবার বলেছি তোমাকে আমার জিনিসপত্রে একদম হাত দেবে না। কিছু শেখায়নি তোমার মা, আর না তোমার স্কুলটা যেটা তুমি কামাই করতে থাকো। ননসেন্স। এমন কি করলাম আমি যে তুমি আমাকে ফেলে দিয়ে এইভাবে বকছো? আসলে কি আছে এই বাক্সটার মধ্যে যেটা আমি দেখতে পারবো না? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। বাবু, বাবু, আই এম রিয়েলি সরি, আমি রেগে গিয়েছিলাম। দিয়া শোনা, আমি বললাম তো আই এম রিয়েলি সরি, রাগ উঠে গেছিল আমার। কিন্তু বাবা, তুমি আমায় এরম কখনো বকনি। আমি জানি বাবু, পাপা সরি। কিন্তু এমন কি আছে ওই বাক্সে যেটা নিয়ে তুমি এত রেগে গেলে? দিয়া আছে কিছু, দিয়া আছে এমন কিছু যেটা আমি চাই না তুমি দেখো। আর ব্যাস, এই ব্যাপারে আর কোনো প্রশ্ন নয়। আর আমি তোমাকে শিখিয়েছি না, অন্যের প্রাইভেসিকে রেসপেক্ট করা উচিত। এনিওয়েজ, তুমি আজ আমার সঙ্গে দেখা করতে এসেছো, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আই প্রমিস এবার আমরা রেগুলার মিট করব, ওকে? ওকে, বাই পাপা। বাই বাবু, সি ইউ সুন। Good morning, everyone. Good morning, sir. Good morning. Settle down, please. আজ আমরা একটা ভীষণ ইন্টারেস্টিং টপিকে আলোচনা করব। মাস্ক বানানোর আর্ট, মানে মুখোশ বানানোর কলা। কিন্তু স্যার, আজকে তো আপনি ব্রাশ থ্রোয়ের টেকনিক শেখাবেন বলেছিলেন। তো কি হয়েছে? আমি নিজের প্ল্যান বদলাতে পারি না? মুড চেঞ্জ হয়ে গেছে আমার। কি হলো? তোমরা আমায় এভাবে কেন দেখছো? আমার মুখে তো কোনো মুখোশ নেই। যদিও প্রত্যেক মুখের পিছনে একটা মুখোশ থাকে, আর প্রত্যেক মুখোশের পিছনে একটা মুখ, যাকে মানুষ নিজেদের অপরাধ আর দোষ ঢাকার জন্য ব্যবহার করে। অস্কার ওয়াইল্ড বলেছিলেন যে যদি কোনো ব্যক্তির সত্যি জানতে হয় তাহলে তাকে একটা মাস্ক পরিয়ে দেওয়া উচিত। মুখোশ বানানো একটা আর্ট, আর সেটাকে পড়াও।
আমি তোমার সঙ্গে এক্ষুনি কথা বলতে চাই। সুমনা, এখন আমার ক্লাস চলছে। লিসেন, আই ডোন্ট কেয়ার যে তোমার এখানে কোনো ক্লাস চলছে। গাইজ, দিস ইজ মাই ওয়াইফ এন্ড ইউ অল নো শি ইজ ভেরি অ্যাংরি। সো এক্সকিউজ মি? হ্যাঁ, আমি রেগে আছি, কিন্তু আমি তোমার ওয়াইফ নই। আর হ্যাঁ, আমি তোমাকে শেষবার ওয়ার্নিং করছি, আজকের পর যদি দিয়ার সাথে দেখা করার চেষ্টাও করেছো, ইউল গেট অ্যারেস্টেড। তারপর জেলে বসে যত খুশি ক্লাস করো। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ। দিয়া আর আমার থেকে দূরে থাকো। আর হ্যাঁ, এরপর হলে আমি আসবো না, পুলিশ আসবে। জাস্ট রিমেম্বার দ্যাট। আমি এরকম করতে পারবো না। না না, প্লিজ আমাকে দিয়ে এসব করিও না। না না, না, আমি এরকম করতে চাই না। আমি এটা করতে পারবো না। এরকম এরকম করো না। আমি আমি এরকম করতে পারবো না। ও যেরকমই হোক, কিন্তু ও তো দিয়ার মাই। হ্যাঁ, আমার স্ত্রী হয় ও। তুমি বল। হ্যালো মম, আমি দিয়া বলছি। দিয়া, তুমি কোথায়? কত রাত হয়ে গেছে, কখন আসবে? মুভি শেষ হয়ে গেছে, আমি আধ ঘন্টার মধ্যে বাড়ি আসছি। বেশ, তাড়াতাড়ি এসো, একসাথে খাবো। বাই। কে ওখানে? কে ওখানে? কে তুমি? কে তুমি? নিরঞ্জন? আমি জানি নিরঞ্জন, এটা তুমি। তোমার লজ্জা করে না? আমি জানতাম তুমি এরকমই কিছু একটা করবে। তুমি কোনোদিন শোধরাতেই পারো না। এখনো বলছি,
শুধরে যাও আর বেরিয়ে যাও এখান থেকে, নইলে সারা জীবন জেলে পচে মরতে হবে। না, 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 কে তুমি? না, না, খুব আশ্চর্য ব্যাপার তাই না? নিরঞ্জন স্যারের ওয়াইফেরও তো সেভাবেই মৃত্যু হয়েছে যেভাবে রাধিকা মারা গেছে। সরো কিরকম অদ্ভুত বিহেভ করছেন আজকাল। আর হ্যাঁ, এসব তো সেদিন থেকে আরম্ভ হয়েছে যেদিন ওনার বার্থডে ছিল। হ্যাঁ ইয়ার, সারাদিন শুধু মাস্কের কথাই বলতে থাকেন। উইয়ার্ড। ইয়া সিরিয়াসলি। এসব করতে আমাকে বাধ্য করো না, আমার এসব ভালো লাগে না, আমি এগুলো করতে চাই না। চুপ 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 চুপ, একদম চুপ। আমি তোমার কোনো কথা শুনবো না, না আমি তোমার কোনো কথা শুনবো না। ইয়া! আমার সব সত্যি করে বলুন, ওই মাস্কের পেছনের রহস্যটা কি? আমি বহু জায়গা থেকে প্রাচীন জিনিস জোগাড় করে এই দোকানে আমি বিক্রি করি। এখান থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। এই মাস্কটা আমি ওখান থেকেই কিনেছিলাম। সবাই বলে ১০০ বছরের পুরনো ইতিহাস এর সঙ্গে জড়িয়ে আছে। এর মধ্যে কত সত্যি বা মিথ্যে আছে এটা আমি জানি না। কি সেই ইতিহাস? আরে কমলা, তুমি এখানে আসছো, তোমার বাবা দেখেনি তো? না গোপাল, কেউ দেখেনি। লুকিয়ে লুকিয়ে এসেছি তোমার সাথে দেখা করব বলে। গোপাল, এটা কি বানাচ্ছ? পতঙ্গ? বানানোরই ছিল তো প্রজাপতি বানাতে। এও প্রজাপতির মতন, শুধু ধূসর। একে বেপরোয়াও বলে। এর চোখ থাকা সত্ত্বেও প্রদীপের অগ্নিশিখা দেখে সেদিকে ছুটে যায়, যার ফলে সে প্রাণ হারায়। কিন্তু এটা কি বাজে দেখতে। এরম বলো না, এটা তো আমি। যেইভাবে এরা প্রদীপের আগুনের সৌন্দর্যে তার দিকে ছুটে যায়, ঠিক সেইভাবে আমিও তোমায় দেখার জন্য ছুটে আসি। আচ্ছা, সাবধানে থেকো, তা না হলে এই পতঙ্গের মতন তুমিও পুড়ে যাবে। আমি বাঁচতে তো চাইও না, আমি তো হারিয়ে যেতে চাই। গোপাল, চল ওঠ এখান থেকে, চল। তোর জন্য আমার সারা গায়ে মান সম্মান কিচ্ছু থাকলো আমার না। হাতটা ছাড়ো। কমলা, তোকে কতবার বলেছি আমার মেয়ের থেকে দূরে থাক। পায়ের জুতো পায়েই থাকে, মাথায় ওঠে না। ছাড়ো আমার হাত, আমার হাতটা ছাড়ো, ওকে মেরো না। ছাড়ো আমার হাত, ছাড়ো, ওকে মেরো না, ওকে মেরো না, ছাড়ো আমাকে। শোনা যায় যে গোপালের আত্মা আজ ওই মাস্কের মধ্যে আছে। কি সব ফালতু কথা বলছেন? ফালতু কথা বলছি না, ওই মাস্ক কি আমার মাকে আমার থেকে কেড়ে নিয়েছে।
আমি নিজের হাতে ওই মাস্কটাকে ওই বাক্সের মধ্যে বন্ধ করে রেখেছিলাম যাতে কারো হাতে না পড়ে। ওই মাস্কটা কোথায়? ওটা বিক্রির জন্য ছিল না। আমাদের আর্ট প্রফেসরের কাছে। একটা কথা খেয়াল রেখো, ওই মাস্কটাকে কেউ যেন কোনোভাবে অপমান না করে। কেউ যদি ওটার বিরুদ্ধে বা যে পড়বে তাকে যদি কেউ অপমান করে বা বাজে কথা বলে, তাহলে ওই মাস্ক তাকে মেরে ফেলবে। আপনি বোধহয় ঠিক বলছেন। রাধিকা ওই মাস্কটাকে অপমান করেছিল। আর স্যারের ওয়াইফও না ক্লাসে এসে সবার সামনে স্যারকে অপমান করেছিল। এই জন্য ওরা দুজন। আমি কি করতে পারি? কিভাবে বাঁচাবো স্যারকে? প্লিজ। যার কাছে ওই মাস্ক আছে সেই একমাত্র পারে ওর থেকে নিজেকে মুক্ত করতে। সে নিজের ইচ্ছে শক্তি দিয়ে ওই মাস্কের সঙ্গে লড়াই করে বাঁচতে পারে, না হলে কেউ তাকে বাঁচাতে পারবে না, কেউ না। এসো শোনা। তোমার ঘরটা উপরে। হ্যাঁ, আমি তোমার জিনিসপত্র উপরে রেখে দিচ্ছি। যদি আমি ওই বন্ধুটার সাথে মুভি দেখতে না যেতাম তাহলে মা এখন আমার সাথে থাকতো, তাই না বাবা? ওটা একটা দুর্ঘটনা ছিল, সেটার জন্য নিজেকে ব্লেম করো না। দেখো বাবা, যেদিন আমরা জন্ম নিই সেই মুহূর্তেই আমাদের মৃত্যুর সময় ঠিক হয়ে যায়। ওই দুটো সময়ের মাঝখানে আমরা জীবনটা কিভাবে কাটাবো সেটা আমাদের উপর নির্ভর করে, বাকি আর কিচ্ছু না। চলে এসো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। দিয়া, কি হয়েছে বাবা? ওই দেখো। এদেরকে ভয় পাচ্ছ? এগুলো তো পতঙ্গ, এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। খেলো এদের সঙ্গে, খেলো, ভীষণ ভালো লাগবে তোমার, ভীষণ ভালো।
এটা পড়ছে না কেন? স্যার, এই মাছটা খুব বিপজ্জনক। আপনাকে এটা নষ্ট করতে হবে। স্যার প্লিজ এই মাস্কটা খুলে ফেলুন। এই মাস্কটা কোনো ওয়াকআউট নয়, এটাতে একটা আত্মা আছে। আই সোয়ার স্যার, প্লিজ বিলিভ মি। স্যার আমি সত্যি বলছি, প্লিজ প্লিজ এই মাস্কটা খুলে ফেলুন। পাপা, সুহানি দিদি, পাপা, সুহানি দিদিকে ছেড়ে দাও, ছেড়ে দাও পাপা। পাপা, পাপা দাঁড়াও পাপা। আর এই মাস্কটা খুলে ফেল পাপা। পাপা, পাপা, এটা কি করছো বাবা? তুমি তো আমাকে খুব ভালোবাসো তাই না? পাপা আমি দিয়া। পাপা তুমি খুব ভালো মানুষ। বাবা এই মাস্কটা তুমি খুলে ফেলো। এই মাস্কের পিছনে শয়তান লুকিয়ে আছে। আমি দিয়া। খুলে দাও। তুমি খুব ভালো। দিয়া, চলে যাও এখান থেকে। আমি কিচ্ছু করতে পারবো না। চলে যাও, পালিয়ে যাও। তুমি পৃথিবীর বেস্ট পাপা। পালিয়ে যাও দিয়া। পাপা প্লিজ এই মাস্কটা খুলে ফেলো। আমার কথা শোনো, পালাও, পালাও এখান থেকে, চলে যাও। পাপা, পাপা আমি তোমার মেয়ে দিয়া। পাপা তুমি আমায় মারবে পাপা? তুমি আমাকে মারতে পারো না পাপা। না পাপা। আমায় ক্ষমা করে দে সোনা। আমি বাধ্য।
আমায় ক্ষমা করে দে সোনা। পাপা, এটা তুমি কি করলে পাপা? স্যার, দিয়া, আমাদের এই মাছটাকে কোথাও পুঁতে ফেলতে হবে যাতে এটা অন্য কেউ খুঁজে না পায়, ঠিক আছে? পার্টিতে রমেশ বসের সামনে ওনার সেক্রেটারিকে বৌদি বলে ফেলেছে। তারপরে জানো, বসের মুখটা একেবারে দেখার মতো হয়েছিল। সো ফানি না? পাপা, আমি কিছু পেয়েছি। এদিকে নিয়ে আয়, দেখা। পাপা, আমি ওই গাছটার নিচে গর্ত খুঁড়ছিলাম আমার উইশিং বক্সটা লুকোনোর জন্য, আর ওখান থেকে আমি এইটা পেয়েছি। খুব সুন্দর, তাই না? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.